আসসালামু আলাইকুম। আমরা আজকে যে প্রদর্শনীটা আসছে সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রদর্শনী। আসলে আমরা যারা কৃষক তারা কিন্তু জমিতে মানে জমির মাটি পরীক্ষা না করে কিন্তু আমরা হচ্ছে রাসায়নিক সার যেটা আছে সেটা কিন্তু প্রয়োগ করি। তো রাসায়নিক সার অতিরিক্ত পরিমাণে প্রয়োগ করার পরে আমাদের কিন্তু মাটির যে উর্বরতা শক্তি আছে, মাটির যে স্বাস্থ্য আছে এটা কিন্তু ধীরে ধীরে অনেক কমে গেছে। যার কারণে অনেক সময় আমরা কৃষকদের কাছে শুনি যে মাটির জমিতে সার দেওয়ার পরেও হচ্ছে গাছের গ্রোথ ভালোভাবে হচ্ছে না, অথবা মাটিতে গাছ সেভাবে পুষ্টি নিতে পারতেছে না। এই জন্য আমাদের এই প্রদর্শনীটার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই কৃষকরা এখানে ভার্মি কম্পোস্ট, আমরা জানি যেটা উন্নত মানের হচ্ছে আমাদের জৈব সার। এই ভার্মি কম্পোস্ট যদি জমিতে প্রয়োগ করা হয় তাহলে কিন্তু মাটির যে অণুজীবগুলো আছে তাদের যে খাবার সেটা কিন্তু ভালোভাবে পায়, যার কারণে মাটির স্বাস্থ্যটা কিন্তু ভালো থাকে। আমরা এখন এই প্রদর্শনীতে আমরা হচ্ছে আজকে যে কেঁচো সেটা কিন্তু অবমুক্ত করব। আমরা জানি কাঁচা গোবরে কিন্তু আসলে কেঁচো ছাড়া যায় না। কেঁচো আমরা এখানে গোবর রেখে দিয়েছিলাম 30 থেকে 40 দিন, যার কারণে এর ভিতরে যে গ্যাসটা ছিল, যে তাপটা ছিল সেটা কিন্তু চলে গেছে। এখন আজকে কিন্তু আমরা হচ্ছে আমাদের যে কেঁচোগুলো আছে সেই কেঁচোগুলো কিন্তু আমরা এই আমাদের ইয়েতে আছে সেখানে কিন্তু আমরা এখন অবমুক্ত করবো। আমাদের এই যে আমরা ভার্মি কম্পোস্টে যে কেঁচোটা দিই, এই কেঁচোর খাবার কিন্তু হচ্ছে সবচেয়ে ভালো খাবার হচ্ছে আমরা যে বলি কলার যে গাছ আছে, বা কলার যে ছোট চারাগুলো আছে, বা কলা হারভেস্ট করার পরে যে গাছটা আছে সেই গাছটা যদি এভাবে দেওয়া যায়, ছোট ছোট করে টুকরা করে দেওয়া যায়, এটি কিন্তু হচ্ছে কেঁচোর জন্য উৎকৃষ্ট একটা খাবার। পাশাপাশি আমাদের বসত বাড়িতে যে গোবর আছে, আমাদের গরুর থেকে যে গোবর আছে, এবং বসত বাড়িতে আমরা যে শাকসবজি খাই তার যে অবশিষ্ট অংশ আছে সেইগুলা যদি আমরা এই কেঁচো সার উৎপাদনে ব্যবহার করি তাহলে কিন্তু সারের গুণগত মানটা আরো বৃদ্ধি পাবে। তবে খেয়াল রাখতে হবে যে টক জাতীয় যে ফল আছে, অথবা ঝাল অর্থাৎ মরিচ যেগুলো আছে, এই জাতীয় আমাদের এর অবশিষ্টাংশ কিন্তু এই ভার্মি কম্পোস্টে দেওয়া যাবে না।